ধরা পড়া যে তখন কি হইব কও তো? মারে তুই আমাকে অনেক আদরের মাইয়া, অনেক আদর যত্ন করে আমরা তোর মানুষ করছি। মা শুনছি ডোনাল্ড ট্রাম্পে নাকি বিল গেটে কেডা কি কইছে সেটা ওই গরিব হইয়া জন্মানোটা ব্যর্থতা না, গরিব হইয়া মরাটাই হইলো ব্যর্থতা। আমাকে হাতে একটা সুযোগ আইছে বড় লোকের ঘরে তোরে বিয়ে দেওয়ার, এই সুযোগটা হাতছাড়া করতে দিস না মা। তোর গায়ে তো লেখা নাই যে তুই গরিব, তুই তো ভয় পাস কে? বুয়া বলো। ছোট স্যার, ওই মায়ের ঠিকানা হইতেছে 6 নম্বর সেক্টর, 17 নম্বর রোড আর 3 নম্বর বাসা। ঠিক আছে, আমি আর আব্বু কালকে আসতেছি, ওদেরকে বলে দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখলাম মজিদ এই কথা কথা বলো বল বল বলো কি বলো কি বলো বলবা, ভালো করে অভিনয় করতে হবে বুঝছো? সুন্দর করে করতে হবে, খাপ্পে আইসা বসে আরে না বসো না না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনার রাজপ্রাসাদে। খুব ভালো করেছেন। ভালো লাগছে বাড়িটা। থ্যাংক ইউ। বস। আরে ভাই সাহেব, এটা তো কিছুই না, আমার এই সুদান, উগান্ডা, আফ্রিকায় বড় বড় 20 তলা 10 তলা বাড়ি। কি বলেন, আপনার এত বাড়ি? আচ্ছা ভাইজান, এক কাজ করেন না, একটু বিআইনকে ডাক দেন, ওনার সাথে পরিচিত হই। ওনাকে দেখার জন্যই তো আমরা আজকে আসলাম, তাই না? আপনার বেআইন? ইয়ে মানে আপনার বেআইন তো সময় নেই, সমস্যা নেই। বাবা হ্যাঁ আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। কি মিরাজের সঙ্গে তুমি কথা বলবে? তো চাও না, কথা বলো, অসুবিধা নেই। বাবা আমি কি যাবো? হ্যাঁ অবশ্যই, চল 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 কথা বলো। যা। কি সেদিন তো নিজের বাসায় বসে খুব ইংরেজি বলে নিজেকে জাহাজ প্রমাণ করলেন, আজকে আমি বলবো ইংরেজি? আরে না না, তুমি তো বাংলা ভাষার ফ্যান, ইংরেজি বিদেশি, এম আই রাইট? সেটা ঠিক আছে, কিন্তু বাঙালিরা সব পারে। আজকে আপনি আমার বাসায় আসছেন তাই আমি ভাবছি। শোনেন আমার ইংরেজি। Nowadays environmental pollution is the most talk of topic of the world. Our environment pollution is two ways: air pollution and water pollution. Air is polluted in many ways. হাসেন কেন? লাইনে কি কোনো ভুল আছে নাকি? তুমি সত্যিই সরল মনে। আমি তোমাকে পছন্দ করিয়া ফেলেছি, আমি তোমাকে বিবাহ করতে চাই বিনা শর্তে, কিন্তু কিঞ্চিত সমস্যার সম্মুখীন হতে হবে। আমার 7 দিনের সময় চাই। ঠিক আছে, কিন্তু চাইনিজ ভাষা সব কি বলছেন? চাইনা হবে কেন? এটা তো সাধু বাংলা ভাষা। আর আমাকে আপনি করে না বললে হয় না? ভাইজান দেখছেন, মিয়া বিবি রাজি তো কি আকারে কাজী, অনেক সুন্দর লাগছে। মাস দুইরা ইউটিউব দেখা তুই কি শিখলি? আমারে দেখ, আমি কত কিছু শিখছি, কত কিছু কইলাম, কই আমার তো কিছু হইল না, উল্টা আমারে নম নম করছে। তাও আমার মনে হইতেছে ধরা পড়ে যাবে। শোন মা, আর সারা রাত ইউটিউবে ভিডিও দেখ, কিভাবে স্মার্ট মাইয়ারা চলাফেরা করে, কিভাবে খাওয়া দাওয়া করে। কি বলো? হ্যাঁ কি বলো? হ্যাঁ বদমাস মানা করছে না কি বলো কইতে? আর তুই ওই তো উত্তরাতে। উত্তর ইউনিভার্সিটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি সাবজেক্ট ছিল তোমার? আচ্ছা আমাদের তো কয়েকদিন পর বিয়ে, তাই না? কোথা তুমি আমাকে জিজ্ঞেস করবে কি দিবা না দিবা, তা না কি হাতির ডিম ঘোড়ার ডিম জিজ্ঞেস করতেছ? বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর বলতেছি না, বলো তোমার কি চাই? আমাকে একটা তাজমহল দিতে হবে। কি তাজমহল? আমি ধরো ভেবেছিলাম তোমাকে তাজমহল, শহীদ মিনার, স্মৃতিসৌধ সবকিছু তোমাকে বানিয়ে দেবো। তুমি না অনেক দুষ্ট। আচ্ছা তুমি কি কি রান্না করতে পারো? চা, আমার হাতে চা অনেক মজা, আমি চা খুব ভালো বানাতে পারি। আর বিরিয়ানি? হ্যাঁ ওটাও পারি, ওটাও খুব ভালোই পারি। কাচ্চি? আচ্ছা বিয়ের পর কি তুমি আমাকে দিয়ে বুয়ার কাজ করাবা? এগুলো জিজ্ঞেস করতেছো কেন? আচ্ছা তোমার প্রিয় খাবার কি? আমেরিকান বার্গার, থাই স্যুপ, এগুলোই। তোমার? আমার শুটকি মাছের ভর্তা, আলু ভর্তা, তারপরে হাঁসের ঝোল, শিং মাছের ঝোল, এগুলো। বাহ, বিদেশ থেকেও দেশের খাবার তোমার এত প্রিয়? না না, আসলে তুমি যেগুলো পছন্দ করো সেগুলো না রেগুলার খেতে খেতে একটা অভক্তি কাজ করে, আর আমি যেগুলো পছন্দ করি সেগুলো না আলাদা একটা স্বাদ আছে, বুঝছো? আর আমি এগুলো কেন পছন্দ করি জানো? কারণ বিদেশে তো এগুলো পাওয়াই যায় না,
তাই দেশি খাবারের প্রতি আমার একটা ভালোবাসা কাজ করে। তোমার সাথে ঘুরে আজকে দিনটা ভালোই গেল। আমারও ভালো লাগছে। তা আমি তাহলে যাই নাকি? দেরি হয়ে যাবে তো। চলো আমি তোমাকে নামিয়ে দিয়েছি। না না, আমি যেতে পারবো। আরে হেঁটে হেঁটে যাবে নাকি? চলো আমি গাড়ি করে নামিয়ে দিয়ে আসি। তুমি আমার বাসা চিনো? চিনবো না কেন? সেদিন না তোমার বাসায় গেলাম। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাহলে চলো যাই। চলো। তোমার হাতের চা নাকি খুব মজা, এক কাপ চা খাওয়াবে না? বিয়ের পর। ওকে, যাও শুভ। ভালোই তো দেখতেছি দান্দা শুরু করছো। পরলোক পোলা পায়া মাঞ্জা মেরা ঘুরো। তাহলে তোর কি? তোর মুখ বন্ধ করে লেগে টাকা দিছে না? তুই মুখ বন্ধ রাখ। আমার তো কিছু না, কিন্তু মনে রাখিস সত্যি কখনো চাপা থাকে না, একদিন ঠিকই ধরা খাবি। এটা আমরা বুঝুন, তোর এত কথা কইতে কইছি? 2 টাকার ফকিনি লাখ টাকার স্বপ্ন দেখে যা। কি ব্যাপার, এত রাত্রে আমাকে এখানে আসতে বললে? আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো। আসলে আমি বিয়েটা করতে পারবো না, আমাকে মাফ করে দিও। এগুলো তুমি কি বলতেছো? আজ বাদে কাল আমাদের বিয়ে, আর আমার বাবা অলরেডি সবকিছুর আয়োজনও করে ফেলেছে। আসলে আমি তোমার দেখা আরোহী না, আর আমি কোনো কোটিপতির মেয়েও না। মানে কি আরোহী? আমি তোমাদের বাসার রহিমা বুয়ার মেয়ে, আর আমার বাবা একজন স্টেশনের চা বিক্রেতা। আমরা অনেক গরিব। আমার বাবা অনেক স্বপ্ন দেখে আমাকে বড়লোক ঘরে বিয়ে দেওয়ার, কিন্তু তারা অনেক চেষ্টা করেও সেটা পারেনি। তখন জানতে পারে তোমরা পাত্রী খুঁজতেছো, আর আমার বাবা মা সহ আমি নিজে অনেক লোভে পড়ে যাই। আমরা ইউটিউব দেখে দেখে 1 মাস ট্রেনিং নেই, কিভাবে বড়লোকরা চলাফেরা করে, কিভাবে খায়, তাদের পোশাক আশাক কি হয়, সবকিছু দেখেই আমরা 1 মাস শিখেছি। আসলে আমার বাবা মা ভেবেছিল মেয়েরা তো বিয়ের পর শ্বশুর বাড়ি থাকে, আমিও এরকম কোনো কোটিপতির ঘরে গিয়ে সুখে থাকবো, আর তারাও দূরে কোথাও থাকবে, আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কিন্তু তোমার সাথে 2 দিন চলে আমার মন সায় দিচ্ছে না তোমাকে ঠকানো। তুমি অনেক ভালো একটা ছেলে, আমি তোমাকে ঠকাতে পারবো না। তুমি আমাকে মাফ করে দিও। তোমাদেরকে আমি পুলিশে দেবো, একদম পুলিশে দেবো। তোমাদের কত বড় সাহস, হ্যাঁ, আমার সাথে এত বড় প্রতারণা করলা? স্যার স্যার আমার অন্যায় হয়ে গেছে স্যার, আপনি আমাকে পুলিশে দেন স্যার, আমি পুলিশের কামই করছি স্যার। স্যার লোভে পাপ, পাপে মৃত্যু, আমরা লোভে পড়ে এই কাম করছি স্যার। আরোহী, এ দাঁড়াও, কোথায় যাচ্ছ? দেখেন আপনি সইলা যান, আপনার দেখলে আমার নিজের খুব অপরাধী মনে হয়। আমি যে তোমাকে ভুলতেই পারছি না। তোমার অপরাধ আমাকে যতটা না কষ্ট দিয়েছে, তোমার সরল স্বীকারোক্তি আমাকে ততটাই মুগ্ধ করেছে। তেলের জলে কি কখনো মিশ খায় কন? ভালোভাবে আঙুল দিয়ে ঘুটলেই মিশ খেয়ে যায়। আমি যাইতে চাইতেছি, আপনি খালি বারবার আমার পতঙ্গ লাইতেছেন কি লেগা? কারণ আমি যে তোমাকে ভালোবাসি। এটা অসম্ভব। কেন সম্ভব? কারণ আমরা গরিব, আমরা প্রতারক। তুমি তো তোমার অপরাধ স্বীকার করেই নিয়েছো, আর কেউ যদি তার অপরাধ স্বীকার করে নেয় তাহলে সে আর প্রতারক থাকে না। আর তুমি গরিব তো কি হয়েছে, তোমার কি হাত পা কমে গেছে? যায়নি তো, তাই না? আমি এত কিছু বুঝতে চাই না, আপনি সইলা যান। বাবা, কি বলবি বল? বাবা, ওই মেয়ে তো অপরাধ করেও এখনো ভাব নিচ্ছে। তুই ওই মেয়ের পিছনে ঘুরছিস কেন? কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা মিরাজ, তুই কি পাগল, হ্যাঁ? নাকি ওরা তোকে জাদুটোনা করছে? একটা মিথ্যেবাদী প্রতারককে তুই কেমনে ভালোবাসিস? বাবা, ও তো চাইলে আমাকে বিয়ে করতে পারতো, বিয়ের পর সবকিছু জানাতে পারতো। যা আমার সামনে, যা যা, আমি কালকে ওদেরকে ডেকে পাঠাচ্ছি। যা এখন। কত বড় সাহস আমার ছেলে পেছনে! যা। পুলিশে দেয়নি বলে তোমাদের অনেক সাহস বেড়ে গেছে, তাই না? স্যার
আমরা আবার কি অন্যায় করলাম? কি অন্যায় করছো? মহা অন্যায় করছো, যা ক্ষমার অযোগ্য। তোর মেয়ে ভাব নিচ্ছে। আমার মেয়ে বাদ নিচ্ছে মানে? এই তুই আবার কি করছিস বল? থামো। যে অন্যায় করছে সেটা শাস্তির অযোগ্য, সেই শাস্তি তোমাদেরকে পেতেই হবে। কি শাস্তি? শোনেন, আপনি আপনি এখন থেকে আর চা বিক্রি করতে পারবেন না। তাইলে আমি কি করুম স্যার? কি করবেন? আমার কোম্পানিতে আপনাকে চাকরি দিব, সেই চাকরি আপনাকে করতে হবে। রহিমা, তোমাকে কোনো কাজ করা যাবে না, তুমি আর কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে? আর ওই তুমি 24 ঘন্টা আমার ছেলের সঙ্গী হিসাবে থাকবা, মানে বউ হিসাবে। এটাই তোমাদের সবার শাস্তি, কঠিন শাস্তি। বুঝা গেছে? মেরাজ, আলুকে নিয়ে এখন যা, আমরা মুরব্বীরা কথা বলছি। যা। এত কিছুর পরেও কেন আমি তোমাকে ভালোবাসি? জানেন, তুমি কি আমাকে ভালোবাসো? সত্যিকারে কাউকে ভালোবাসলে ঠকানো যায় না, তাই ভালোবাসি বলে সেদিন সবকিছু বলে দিয়েছিল। আচ্ছা, তুমি কতটুকু পড়াশোনা করেছো? ইন্টারমিডিয়েট। তো ইউনিভার্সিটিতে ভর্তি হবে না? হ্যাঁ। তাহলে আমি তোমাকে নাট্যকলায় ভর্তি করিয়ে দেবো। কেন? কারণ তুমি খুব ভালো অভিনেত্রী।